আপনারা যারা বিভিন্ন জেলা থেকে এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন, সবাইকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। কারণ আপনাদের এতদিন পর্যন্ত সংগঠনের 8 মাস হয়ে যাচ্ছে, আমরা আপনাদের এক জায়গায় করতে পারি নাই। প্রথমে ব্যর্থতার দায় নিয়ে কথা শুরু করছি। আমি ছোটবেলা থেকেই শুনে আসছি যে আমি অনেক ভালো বক্তব্য দেই। জীবনে ফার্স্ট টাইম কোনো একটা মঞ্চে উঠে আমার মনে হচ্ছে আমি কি বলবো বুঝে পাচ্ছি না। কারণ আমি যেটা বলতে চেয়েছি, আমি যেই ভালো ভালো কথাগুলো বলতাম, আমি এত ভেবেছি এতদিন ধরে যে আমি বলবো, সেই কথাগুলো আমার সংগঠনের যাদের সাথে আমার এখনো পর্যন্ত আমি ইন্টারাকশন করতে পারি না আমার ব্যর্থতার জন্য, তারা বলে দিয়ে গেছে। এবং আমি যখন বসে বসে শুনছিলাম আপনাদের কথা, আমার মনে হয়েছে যে আমি এত সুন্দর কথা বলতে পারি না। এবং আমি ফার্স্ট টাইম মঞ্চে ওঠার আগে খুব ইনফিরিয়র ফিল করছি, এবং মঞ্চে উঠেও খুব ইনফিরিয়র ফিল করছি যে আমি আপনাদের মতো সুন্দর কথা বলতে পারি না। এতদিন যারা আমাকে প্রশংসা করেছে, হয় তারা আমাকে তেল দেওয়ার জন্য প্রশংসা করেছে, অথবা আমাকে একটুখানি ভালো ফিল করানোর জন্য। আমার মনে হয়েছে, দেখবেন আমরা যখন আমাদের একদম প্রতিষ্ঠা হয়েছে ওই সময় থেকেই বিভিন্নভাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদকে বিতর্কিত করার সূক্ষ্ম চেষ্টা করা হয়েছে। এবং আমরাও কিছু কিছু জায়গায় বুঝতে না পেরে মানে কিছুটা হাওয়ায় পাল ভাসানোর মতো করে আমরা ভেসে গিয়েছি, যার কারণে আমরা দেখেছি যে যতটা সফল বা যতটা সুন্দর আমরা হতে পারতাম, যতটা সুশৃঙ্খল আমরা হতে পারতাম, সেটা আমরা হতে পারি নাই। এখন আমি যখন আজকে বসে, এতদিন পর্যন্ত আমি ভাবতাম যে আসলে সংগঠনের রিফর্ম হওয়া প্রয়োজন, সংগঠনের ঘুরে দাঁড়ানো প্রয়োজন। হতে পারে আমরা খুবই অল্প সময়ের সংগঠন, কিন্তু এখানে যারা আছে তাদের যে কন্ট্রিবিউশন, একটা অভ্যুত্থান যাদের হাত দিয়ে হয়েছে, তারা 8 মাস যেই জায়গায় সময় দেয়, সেটা আর আসলে ওই অল্প দিনের সংগঠন থাকে না। তো আমার এতদিন পর্যন্ত শুধু মনে হয়েছে যে আমি একটা প্রয়োজনীয়তা অনুভব করেছি, মন থেকে মনে হয়েছে যে বারবার সংগঠন রিফর্ম করা প্রয়োজন। কিন্তু আজকে মনে হয়েছে যে রিফর্ম যদি আমি না করি আমার পিঠের ছাল থাকবে না। কারণ আমাদের নেতাকর্মীরা, পুরো বাংলাদেশের নেতাকর্মীরা, তারা এতটা দক্ষ, তারা রাজনীতি করতে চায়, তাদের ভিতরে আকাঙ্ক্ষা এত বেশি। এই আকাঙ্ক্ষা যদি পূরণ করতে না পারি আমরা, তাহলে এই দায়, এবং যে হচ্ছে রাজনীতি করতে চাই আমরা যারা ভবিষ্যতে, আমাদের মনে হয়েছে যে আমাদের রাজনীতিও আসলে দাঁড়াবে না, কারো রাজনীতি দাঁড়াবে না যদি এতগুলো রাজনীতি করতে চাও মানুষকে আমরা আশাহত করি। আমাদের পক্ষ থেকে সব সময় চেষ্টা থাকবে আমরা যেন আপনারা যেই ধরনের সংগঠন চাচ্ছেন, যেই ধরনের শৃঙ্খলা চাচ্ছেন, যেই ধরনের প্রত্যাশা রাখছেন আমাদের উপর থেকে, সেটা যেন পূরণ করতে পারি। এটা আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করে যাব, আমি এখানে থাকি বা না থাকি। এবং আমি মনে করি আমাদের এখানে যারা নেতৃত্বে ছিল, এখনো পর্যন্ত যারা আছে, নতুন কমিটি ঘোষণা হওয়ার আগ পর্যন্ত, তারা পরবর্তীতে থাকুক বা না থাকুক, তাদের একটা ইনডিরেক্ট হেল্প থাকবে এই জায়গায়, যে আমরা যেই জায়গাগুলোতে আমরা ব্যর্থ হয়েছি আপনাদের আশা পূরণ করতে, সেই জায়গাগুলোতে যেন পরবর্তী নেতৃত্বে যারা আসবে তারা যেন সেই জায়গাগুলোতে আবার ব্যর্থ না হয়, আমরা যেন ঘুরে দাঁড়াতে পারি, শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে পারি, এবং আগামী 5 বছরে যেন আমরা বাংলাদেশের অন্যতম একটা ছাত্র সংগঠন হিসেবে গড়ে উঠতে পারি। আপনাদের কাছে এইটুকু প্রত্যাশা থাকবে, এবং আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের দ্বার পর্যন্ত যাওয়ার, আপনাদের কাছে যাওয়ার, আপনাদেরকে ঢাকায় এনে আপনাদেরকে এত হয়রানির মধ্যে ফেলে এত মেধাবী মানুষের সময় আমরা নষ্ট করতে চাই না। আমরা আপনাদের দ্বারে দ্বারে যেতে চাই, আমরা আপনাদের কথা শুনতে চাই। আমরা একসাথে, একটি ভাই একজন বক্তব্য দিচ্ছিলেন না যে আমাদেরকে মারলে যেন বাকের ভাইরা মধুর ক্যান্টিনে আমাদের জন্য ব্যানার হাতে দাঁড়ান, আমরা ওই রাজনীতিটাই করতে চাই। আমরা চাই আপনারা আমাকে যখন আমার সব থেকে বড় ভরসা, যে আমি বারবার বলি, আমার আব্বু আম্মু বলে যে তুমি রাজনীতি করছো, তুমি জেলে গেলে তোমার জন্য কে লড়াই করবে, তোমার জামিন কে করাবে। আমি আমার আব্বুকে বলছি যে আমি যদি জেলে যাই, আমার জন্য জামিন করার মানুষ না থাকলেও আমার জন্য মিছিল করার মানুষ থাকবে। এবং এই রাজনীতিটা আমরা সবাই করতে চাই। আমাদের রাজনীতি হবে ঐক্যের, আমাদের স্লোগানের ভিতরেই আছে আমরা ঐক্যের রাজনীতি করতে চাই। আমাদের রাজনীতি হবে ঐক্যের, আমরা ঐক্যবদ্ধ হয়ে মুক্তির লক্ষ্যে রাজনীতি করব। মধুর ক্যান্টিনে কেউ মার খেলে যেরকম 64 জেলায় মিছিল হবে, 64 জেলার কোনো একটা ওয়ার্ডে যদি কেউ মার খায় আমাদের সংগঠনের, মধুর ক্যান্টিনে তাদের জন্য মিছিল হবে। এই রাজনীতি আমরা এই পর্যন্ত পৌঁছাতে চাই, আপনাদের সবার দোয়া চাই, এবং
কোঅর্ডিনেট করতেছি আপনাদের, এইটা বাদে কিছুই না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ। শুরুতেই জুলাই বিপ্লবের শহীদ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমার এই বক্তব্য শুরু করছি। আজকের আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, সদস্য সচিব জাহিদা হাসান সহ আমাদের ভাতৃপ্রতিম সংগঠন এবং অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, যারা এই জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। একই সাথে গত 15 বছরের যে ফ্যাসিবাদ বিরোধী লড়াই, সেই লড়াইয়ে সম্মুখ সারি থেকে এই জাতিকে, এই রাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন। তাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকে সারা দেশ থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ডাকে যেসব শিক্ষার্থী যারা নতুন রাজনীতির স্বপ্ন দেখে, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, সেই শিক্ষার্থীরা আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাদেরকে আমি আমার মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় পর্যায় থেকে যখন বারবার ভুল করেছি কিংবা ব্যর্থতার পরিচয় দিয়েছি, তখনও আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের উপর বিশ্বাস রেখেছেন, আস্থা রেখেছেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন যাতে আমরা আবার সেই কণ্টকাকীর্ণ পথকে মাড়িয়ে সামনে এগিয়ে যেতে পারি। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা, এবং আপনারা একটি হাততালি ডিজার্ভ করেন। আমাদের শক্তি আমাদের তৃণমূল, কিন্তু এই তৃণমূলকে হতে হবে যোগ্য। শুধুমাত্র মিছিলের সারি লম্বা হলেই আমাদের এই পথ চলা সফল হবে না। আমাদের পথ চলা সফল হবে সেদিন যেদিন আমার মিছিলের যদি 100 জন থাকে, সেই 100 জন যোগ্য হবে, এই দেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকবে, এই জাতিকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকবে। প্রিয় উপস্থিতি, আমরা ইতিহাস পড়ি, কিন্তু সেই ইতিহাসের কতটুকু আমাদেরকে শিখতে হবে, কতটুকু আমাদেরকে ভুলে যেতে হবে আমরা জানি না। ফ্রেডরিক নিটশে তার একটা বিখ্যাত লেখনী আছে, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ হিস্ট্রি। তো তিনি সেই গ্রন্থে, সেই লেখনীতে, আর্টিকেলটাতে তিনি দেখিয়েছেন কিভাবে ইতিহাস চর্চা, অন্ধ ইতিহাস চর্চা একটা জাতিকে আরো বেশি অন্ধকারে নিয়ে যায়, কিভাবে সেখানে ফ্যাসিবাদের উত্থান হয়। আমরা দেখেছি অন্ধভাবে ইতিহাসের চর্চা কিভাবে শেখ হাসিনার মতো একটি দানব তৈরি করেছে।